আল্লাহ নবী বারবার সংবাদ শুনে সাদিকের সময় দুনিয়া জমিনে এসেছিলেন। আম্মা জানেরা বলতে লেগেছে আব্দুল্লাহ সিনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার এই মুবারকে চলে আসলো, আমি আমিনা অবাক হতে লাগলাম। আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে। এই খুশবু চারিদিকে ছড়াতে লাগলো। এ জানেরা একদিন আলোচনা মক্কার গলিতে গলিতে হতে লাগলো। এই খবরটা রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল্লাহ হুজুরের কাছে চলে গেল যে আব্দুল্লাহর পুত্র বধূ আমিনা, এমন আব্দুল মুতালিবের পুত্র বধূ আমিনা সে কোথা থেকে আতর পাইছে মাকে, যার খুশবু চারিদিকে ছড়াতে লেগেছে। এই খুশবু তো মক্কা কোনো জায়গায় পাওয়া যায় না, এই খুশবু তো এলাকায় কোনো জায়গায় পাওয়া যায় না। আমার রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুতালিবের কাছে যখন খবর গেল, তিনি ছিলেন মক্কা সরদার, মক্কা নেতালিদার। এই জন্য ছেলের মাথাটাও রাখতে লাগলো। কি ব্যাপার আলোচনাটা নিজের পরিবারের সঙ্গে করতে হবে, এই রাসূলুল্লাহ দাদার সঙ্গে আলোচনা করতে লাগলে। এই যে মক্কার গলিতে গলিতে আব্দুল্লাহর পরিবার আমার পুত্র বলে আমি আলোচনা হতে লেগেছে। সে নাকি এমন একটা তোমাকে কোনো জায়গায় নাকি পাওয়া যায় না, এবং এই খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। আমি আব্দুল মুতালিব আমিও ব্যাপারে যাচ্ছি, আমিও খুশবু পাচ্ছি, কিন্তু আমি বিভিন্ন দেশে যাই, সেই জায়গাতে খুশবু কোনো জায়গায় পাই না। এই সময় রাসূলুল্লাহ দাদিজান বলেছিলেন আমি আপনাকে বলবো মনে করি। আমি না যখন হাম্মামখানা থেকে বাইরে গোসলখানা থেকে যখন বাইরে আমি যখন গোসলখানায় প্রবেশ করি, আমি না অবাক হয়ে যায়, যেন মনে হয় কোনো করে গোডাউনের মধ্যে প্রবেশ করেছি। এই কথাটা শুনে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব বললেন ডাকেন আব্দুল্লাহ না ডাকেন পুত্রবধূকে। আমিনাকে ডাকে, আম্মা আমিনাকে ডাকা হলো। এ আমিনা রে, সব জায়গায় সমালোচনা চলছে, তুমি কোথা থেকে আতরটা পাও? রাসূলুল্লাহ হযরত আমিনার মুখে শুধুটা জমিনে ফেললে, ফেলার সাথে সাথে আতরের টিপটা খুললে যে খুশবু বাইর হয়, ওইভাবে খুশবু মা ধরে গেছে। ওই সময় আম্মা আমিনা বলে আমার আব্বা জান্নাত আমিনা কোনো খুশবু ব্যবহার করে না। সেদিন থেকে আমার আব্দুল্লাহর সিনা থেকে ওই সন্তান চলে এসেছে। সেই দিন থেকে আমার শরীরে খুশবু বাইরা, আপনার খুশবু আমিনা নয়, খুশবু হলো আমার গর্বে গিরেছে সিনার খুশবু। আরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন, এই যে যুবক গুলো বসে আছো দুদিনের দুনিয়া, এই রাসূল ছেড়ে দিয়ে নবীর দুশমনদের ঘরে ধরছো। তোমাদের হুঁশ নাই? উলামাদের মুখ থেকে শুনুনি আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। আজকে তুমি দুনিয়ায় চোর চিটিংবাজ বদমাইশ গুন্ডা ধাপ্পাবাজ, তার সঙ্গে তুমি উঠাবসা করছো যে তোমার সহযোগিতায় তোমার দিনকে মিটাচ্ছে, তোমার মসজিদকে মিটাচ্ছে, তোমার আলেমকে গালি দিচ্ছে, তোমার উলামাকে গালি দিচ্ছে। আজকে তুমি তাকে সাপোর্ট করছো, আবার বলছো নবীর উম্মত। মনে রেখে দিও যুব সমাজ, এটা আমার বুঝাবার দায়িত্ব, বুঝাচ্ছি। যদি সময় থাকে একবার স্পেনের ইতিহাস পড়ে নিও। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। ওই স্পেনে আজকের তারিখে যদি কেউ যায়, বিশাল বিশাল মসজিদ, বিশাল বিশাল মাদ্রাসা, বিশাল বিশাল যেসব দিনী প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো আর নাই। বড় বড় সিনেমা হল, বড় বড় অফিস আদালত তৈরি হয়ে গেছে। আজকের এই দুর্দশায় মুসলমানদের হলে বলে এই হওয়ার পিছনে একটাই কারণ, মুসলিমদের মধ্য থেকে
কিছু মুনাফিক মুসলমানরা মুসলমানদের প্রতিনিধিত্ব নেবে বেঈমান ইসলামের দুশমনদের দালালি করেছিল। আর মুসলিম সমাজ যখনই বাঁচাই করে ওই মুনাফিক দালালগুলো মুসলমানদের কন্ট্রোলে করেছে, মুসলমানকে হুমকি দিয়েছে, মুসলমানকে ঢুকে রেখেছে। এইভাবে মুসলমানকে দেবিয়ে আজকে সেই স্থানের মুসলমানকে মুছে দেওয়া হয়েছে। সময় যদি থাকে ইসলামের ইতিহাস পড়ে নিও, ইসলামের ইতিহাস তোমাকে জাগাতে পারে, কেন তোমার সঙ্গে আজকে ইসলামের স্টাইলেই কাজ করছে। তুমি দেখছো আপনার রহমান আব্দুল সত্তার তুমি দেখছো মুসলমান, কিন্তু তুমি একবারও দেখলে না সে সমাজ দিনের জন্য কখনো লড়াই করেছে। তুমি তাকে সাপোর্ট করলে তার হাতে আল্লাহ ক্ষমতা দিলে সে অন্যজনের জন্য লড়াই করে, সে বেঈমান নেতাদের জন্য মুসলিম ছেলেদের নামে কেস দেয়, মুসলিম মেয়েদের নামে কেস দেয়, মুসলমানদের উপরে জুলুম করে। কিন্তু যখন মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভাঙার ব্যাপার হয় তখন এই মুনাফিক সবচেয়ে বেশি মুসলিম নামধারী নেতাগুলো মসজিদ মাদ্রাসার জন্য হয়ে কেস করে। এগুলো তোমাদেরকে চিনতে হবে। এরা শুধুমাত্র নোটটাও নেবে, খুচরোটাও যাতে ফসকে না যায়, তাই তোমাদের মতো করে সেজে আছে এরা। সূরা বাকারাতের এই সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে ঘোষণা দিয়েছে। এরা যখন মুসলমানদের কাছে আসে বলে আমরা তো তোমাদেরই মেয়ে, আর যখন মিলিমিলি একা একা ওদের বেঈমান নেতার সঙ্গে মেশে তখন বলে একটু নাটক না করলে হয়, তাই একটু তার চাকরিটাকে দিতে হয়। শুনছেন তো নাকি? তুমি কি ভাবছো সব খুলে খালে আল্লাহ তোমাকে বুঝে খাইয়ে দেবে নাকি? তুমি মেহনত করতে হয়। তোমাকে নিয়ে আসতে হবে, তোমার ঘরে দিয়ে যাবে, এটা তুমি আশা করে বসে আছো নাকি? ভাইরা আমার দিনের স্বার্থে বলেছি, খুব সাবধান সতর্ক হও। আমি এতটুকু বুঝি, একটা প্রবাদ বাক্য আছে, অতি সত্য কথা, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না। ইতিহাস বলছে চেঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মুছে দেব। বাগদাদের জমিনে চেঙ্গিস খান হামলা করেছিল, বাগদাদের লাইব্রেরিগুলো পুড়িয়ে দিয়েছিল, বাগদাদের হাজার হাজার উলামাদেরকে হত্যা করেছিল। আজকেও যেসব উলামারা এখনো ইসলাম বিদ্বেষীদের পক্ষে দাঁড়িয়ে আছে, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা এখন আমার বিরুদ্ধে লড়িয়ে ভয়টা তারা তাদের তুলে দিয়েছে। যখন আপনার দ্বারা কাজ মিটে যাবে আর প্রয়োজন হবে না, সেদিন আপনাকে ওইভাবে মারা হবে যেভাবে ব্রিটিশরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে আলেমদের ঘরে ফাঁসিতে ঝুলিয়েছিল। আশা খারাপ লাগলে রেকর্ড করে রাখুন, একদিন হবে। আরে রোগ যদি ক্যান্সার হয় তখন তো আর ভাবলে হবে না যে রোগীকে কেমো দিলে কষ্ট হবে, রোগীকে কেমো দিলে চুলুতে চলে যাবে, রোগীকে কেমো দিলে শরীরের চামড়া ঝলসে যাবে, ওসব ভাবলে হবে? হয়েছে ক্যান্সার, মার কেমো, কমসে কম জানটা বাঁচো। সমাজে মুনাফিকি এত বেড়ে গেছে, একটু ভাষা করা হলেও সহ্য করতে হবে, কেন করা ভাষাতেই মুনাফিক গুলো সব সেরকমই, নরম ভাষায় মুনাফিক চুপ ভেতরেই থেকে বসে থাকে। কথা বুঝছেন তো নাকি? আজকালকার দেখবেন ঘরে মশিন জ্বালালে মশা যাচ্ছে না, কেন বলেন তো? ও পাওয়ার কমিয়ে দিয়েছে কোম্পানি। কেন? যাতে করে সারা রাত জ্বালিয়ে রাখে। আগে কিছুক্ষণ জ্বালালে ক্লিয়ার হয়ে যেত, আর জ্বালাতে হতো না। কোম্পানি বলেছে বিক্রি তো কম হচ্ছে, এই জন্য পাওয়ারটাকে কমিয়ে দিয়েছে। আমি তো কোম্পানির মতো বিজনেস করতে আসিনি, আর সময়ও নেই। আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, নিজের জন্য যখন আসিনি কি লাভ কি লস দেখারও দরকার নেই, আমার কথা পছন্দ হবে কি খারাপ হবে ওটাও দেখার দরকার নেই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, আখিরাত আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য।
এটাই হবে প্রকৃত ইমানদার, এরাই ইমানের স্বাদ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে রেখেছি, বাকি জায়গায় আল্লাহ রাসূল বাদ, সংসারও নেই, কারবারও নেই, ব্যবসাতেও নেই। শুনছেন? আবার অনেক মুসলমান বলে যে সবই ঠিক আছে, যেটা তো দুনিয়াদারির ব্যাপার, দুনিয়াদারিতে এক কথা বলাতে ঈমান চলে যাবে, সাধারণ মুসলমানের জানাও না। বসিরার হুজুরের একটা কিতাব আছে কালিমাতুল কুফর, কোন কোন কথাতে কাফের হয়ে যায়, ওই বই পড়তে গিয়ে আমাকে ভয় লেগেছে, বন্ধ করে রেখে দিয়েছি। ওই বইটা পড়তে গিয়ে আমার নিজেকে ভয় লাগছে, বন্ধ করে রেখে দিয়েছি যে আমি ফতোয়া ধরে বলে যাবো। আমাদের সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? আল্লাহ আমার ঈমান ও আমাদের ঈমানকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে শুনেন, একদিকে 1 লক্ষ লোক আছে, একদিকে 1 লক্ষ লোক আছে, কিন্তু হাত আছে দুটো, পা আছে দুটো, চোখ আছে দুটো, শুনছেন, কিন্তু জান নেই। আর একদিকে একটা লোক আছে, একটা হাত, একটা পা, একটা চোখ নেই, একটা একটা করে আছে, কিন্তু জান আছে। বলো 1 লক্ষ লোক আর একটা লোক, ফায়দা একটু হলেও পাবেন কার থেকে? 1 লক্ষ থেকে না একটা থেকে? কেন ভাই? ও জান নেই। তাহলে একদিকে নামাজ, দাড়ি, টুপি, হজ, যাকাতের পাহাড় তৈরি করেছে, আর হুজুরের প্রেম নেই, অর্থাৎ ঈমান নেই। ঈমানটা হলো জান, ঈমানটা কি? জান। আর একদিকে একটা ঠ্যাং, একটা চোখ, একটা কান, একটা হাত নেই। তার মানে কি? হালকা বয়সে ভুল করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, নামাজও কাজা করে ফেলেছে, কিন্তু হুজুরের ব্যাপার হলে ও কাউকে চেনে না। শুনছেন তো নাকি? ওর যদি কোটি টাকার কারবার লেনদেন চলে, তাকেও বলবে আজ থেকে ডিভোর্স করছে, তার ব্যবসা নয়। এটাই তো ঈমান, আর এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা তুই যার সঙ্গে উঠা বসা করছি, বান্দা তুই যার সঙ্গে মহব্বত ভাষা রেখেছি, আমি আল্লাহ পছন্দ করি। তুই দুনিয়া জীবন কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই জল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। এ বান্দারে মনে রাখবি, আমাকে ভুলে না, আমার হাবিবকে ভুলে না। তুই তার সঙ্গে ব্যবসা করতে নেই, সে হয়তো আল্লাহকে মানে না, আমার রাসূলকে মানে না, তাও ইসলামের জায়গাতে ব্যবসা করতে পারে। কিন্তু যখন দেখবি আমার হাবিবের বিরোধী করতে লেগেছে, ওই সময় তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কারণ ও মানে না ও আমার কাছে জবাবটা দেবে। কিন্তু বিরোধী যখন বলছে, তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তার সঙ্গে কি করে তোরা ব্যবসা করতে পারি? তার সঙ্গে কি করে তোরা ব্যবসা বাণিজ্য করতে পারি? এ না যে আমি আপনাকে বলছি না, আল্লাহ নবী বলে দিলে, আল্লাহ যদি হাতের উপর হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, সীমাতের দূরে সরে যায়। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো পল্লীটাকে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিলিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে দেবো। আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চাদেরকে খাবার দিয়ে হবে না, রাস্তার পুকুরের বাচ্চা খাবার পায় পায়, এই মিটে খাবার মাদ্রাসার ছেলেদের দেওয়া হবে না। তোমার বিবেকে ঢুকাতে হবে। যদি মনে হয় আল্লাহ, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায় বিরুদ্ধে আগে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখে প্রতিবাদ করতে হবে। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, তাকে সেই না করে শুনে যেতে হবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে একজন
বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ সেই সময়ের মুসলমানদের ইমান উঠে যাতে ছিল, তারা সঙ্গে সঙ্গে তাদের জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মহল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজের পীর দাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে। এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিম কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরে এই জালিম সংস্কারদের ঘরে মুসলমান এখনো এখানে ধরে রেখেছে। তরুণেরা এই সমাজে এমন কথা শোনা যায়, কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কোনো দল করছে। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। এই সমাজে বলতে লেগেছে কেমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামীর সঙ্গে করে মুসলমান করে মুছে থাকতে পারে, এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। এই জন্য ভাবাচ্ছে আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন সমাজের খুন হিসাবে আর সর্বসভা থেকে বলে যায় যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দিনকে মেটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই চারি অত্যাচারী রাজনীতির দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারে রাসূলুল্লাহর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান নাই।